ধরেন আপনার অ্যালার্জি হয়েছে, আর কি কি লক্ষণ আপনার শরীরে প্রকাশ পাবে? নাম্বার ওয়ান, আপনার নাক দিয়ে পানি পড়তে পারে, চোখ লাল হইতে পারে, চোখ দিয়েও পানি পড়তে পারে। এছাড়া কমন কি আছে, আপনার শরীরে চুলকাবে, গুটি গুটি উঠতে পারে, র্যাশ, লাল লাল দাগ হয়ে যেতে পারে। মনে রাখবেন, আপনার অ্যালার্জি এটা বংশগত কারণে হতে পারে। নাম্বার ওয়ান এটা কারণ। নাম্বার টু, আপনি যে খাবারগুলা খান, ধরেন আমাদের অনেকের চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, ডিম, মিষ্টি কুমড়া, কলা, ডাল, এই ধরনের যে কোনো খাবার খেলে কিন্তু অ্যালার্জি হয়। এখন আপনি কি এই কথাগুলো শুনে সব খাবার বন্ধ করে দিবেন? আমি মনে করি যে সব খাবারগুলো বন্ধ করা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ প্রত্যেকটা খাবারে কিন্তু আপনার পুষ্টি আছে। এখন যদি আপনি এই খাবারগুলো বন্ধ করে দেন, তাহলে আপনি পুষ্টিহীনতায় ভুগবেন। এমনও মানুষ আছে গরুর মাংস খেলে অ্যালার্জি হয়ই না, কিন্তু মানুষের কথা শুনে বন্ধ করে দিচ্ছে। অনেকেই আছে চিংড়ি খেলে অ্যালার্জি হয়ই না, মানুষের কথা শুনে বন্ধ করে দিচ্ছে। এছাড়া কিভাবে অ্যালার্জি হতে পারে, কেউ যদি ধুলা বালুতে কাজ করে, ধরেন আপনি গার্মেন্টসে কাজ করে, ধরেন রান্না করে ধোয়াতে কাজ করে, ধরেন আপনি কেউ আবার শীতকালে অনেক শীতের মধ্যে আসলে তার অ্যালার্জি হয়। সো আপনার অ্যালার্জিটা কেন হচ্ছে? একটা বংশগত কারণে, একটা খাবার থেকে, একটা পরিবেশগত কারণে। অনেক সময় জামা কাপড় থেকে অ্যালার্জি ছড়ায়, যেমন একজনের জামা কাপড় আরেকজনের পরলে কিন্তু স্কিন ডিজিজ বা অ্যালার্জি হয়।